স্বামী স্ত্রী সহবাস করলে মজা, এগুলি মজা, কিন্তু 32-এর একটা ইট ভাঙলে যে কি মজা, যে না ভাঙছে সেই মজা পায় নাই। গতকাল বাংলাদেশে নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটেছে। ঢাকার ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামীর বাসভবন, সুধা সদন এবং সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। দুঃখজনক হলেও সত্য, আইন শৃঙ্খলা বাহিনী ছিল এ সময় পুরো নিষ্ক্রিয়। সারা রাত ধরে চলা জঙ্গি হামলার বিষয়ে নাকি কিছুই জানে না পুলিশ। সন্ধ্যা 7টা থেকে চলা জঙ্গি হামলা নিয়ন্ত্রণে নেয়ার জন্য লোক দেখানো সেনাবাহিনী মোতায়েন করা হয় 30 থেকে 40 জনকে, যাদেরকে আবার শিবির ও জঙ্গি সমন্বয়করা ভুয়া স্লোগান দিয়ে অপমান করে ধানমন্ডি 32 থেকে বের করে দেয়। ঘটনাটি দেখে বোঝাই যাচ্ছিল সেনাবাহিনী শুধু দায় এড়ানোর জন্য গিয়েছিল এবং ফিরেও এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একই ধরনের কর্মসূচি দেয়া হয়েছিল প্রথম আলো ও ডেইলি স্টারের বেলায়। তখন যদি পুলিশ আর্মি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে গতকালও চাইলে পারত। এতে প্রমাণিত হয় জঙ্গি, চোর, দখলদার ডক্টর ইউনূসই চায়নি পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিক। অন্যদিকে সাধারণ মানুষ বলছে, গত 5 আগস্ট সেনাপ্রধান তো জাতির সাথে বলেছিল দেশের নিরাপত্তায় সেনাবাহিনী থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি দেখবেন। তাহলে তিনি এখন কেমন দেখছেন? এছাড়াও অনেকে বলছে, এই দিন না, আজ জঙ্গিরা যে আস্ফালন দেখালো, আগামী দিনে তা সুদে আসলে হিসাব নিবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।